হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এই ভিডিওটা স্ট্যাটাস ভিডিওটা কিন্তু খুব সহজে এডিট করতে পারবেন, একদম সহজে ক্যাপকাটের মাধ্যমে। আপনারা যদি এই 3টা মিনিট এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনাদের লস হবে না। আপনারাই কিন্তু এই ভিডিওটা এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড দিয়ে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড দেওয়ার পর দেখবেন যে ক্যাপকাট অ্যাপটি যদি আপনার আপডেট হয়ে থাকে তাহলে ভালো, আপডেট না হয়ে থাকলে আপডেট দিয়ে নেবেন। তারপর দেখবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে, নিউ প্রজেক্টে ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি ধরুন একটা ফটো সিলেক্ট করে দিলাম, এই ফটোটা সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পর আপনি লাস্টে দেখবেন যে ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর আপনার এই ফটো লেয়ারটা আপনারা 13 সেকেন্ড রেখে দিবেন। আমি 13 সেকেন্ড রেখে আপনাদেরকে ভিডিওটা দেখাই। আমি ফটো লেয়ারটা 13 সেকেন্ড রেখে দিয়েছি। এখন আমরা প্রতিটা ফটোতে আমরা ইফেক্ট ইউজ করব। একটা ফটোতে কিন্তু আজকে আপনাদেরকে এই ট্রেন্ডিং ভিডিওর এডিটটা দেখাবো। সেজন্য আপনারা ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাওয়ার পর ট্রেন্ডিংয়ে থাকা রিপিট ডিস্ট্রয় এটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ফুল ফটোতে এই এই ইফেক্টটা অ্যাড করে দিবেন। তারপরে আপনাকে এটার উপর ক্লিক করবেন, মানে ইফেক্টের উপর, তারপর অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। তারপর শেরপাটা যদি বাড়িয়ে দেন, শেপারটা একটু বেশি বাড়িয়ে দিলে যেন ছবিটা নষ্ট হয়ে যায়, সেজন্য একটু কম রাখবেন। তারপর ব্লুয়ারটা একটু কম রাখবেন। আপনার এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ফটো অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাকে। এই যে সাইজ, স্পিডটা যদি বেশি দেন তাহলে কিন্তু ভালো লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়। সেজন্য স্পিডটাকে আপনারা মিডিয়াম রেখে দেবেন। তারপর ইনসিটি আছে, ইনসিটিটাকেও আপনারা মিডিয়াম রেখে দেবেন। তারপর টুইস্ট আছে, এটাকেও আপনারা মিডিয়াম রেখে দেবেন। তারপরে আপনারা এটাকে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আরেকটা ভিডিও ইফেক্ট ইউজ করব। ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এইদিকে চলে আসবেন, আপনারা যে রেট্রো লেখা আছে সেই রেট্রোতে ক্লিক করবেন। রেট্রোতে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে দেখবেন যে লেখা আছে ব্ল্যাক নয়েজ, আমরা কিন্তু এটা নিয়ে নেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। ব্ল্যাক নয়েজটা নেওয়ার পর এটাকে আমরা ফুল ফটোতে করে দেব। ফুল ফটোতে করে দেওয়ার পর এটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটার স্পিডটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয়, আর যদি স্পিডটা বাড়িয়ে দেন দেখুন খুব তাড়াতাড়ি আসে, দেখতে কিন্তু ভালো লাগে না। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এটাকে আমি কম দিয়ে রেখে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এটা দেওয়া শেষ। এখন আমরা আরেকটা ভিডিও ইফেক্ট ইউজ করব। ভিডিও ইফেক্টে চলে যাব। আপনাদেরকে চলে যেতে হবে হলো বেসিকে। দেখবেন যে বেসিক লেখা আছে, তারপর দেখবেন যে হ্যালো ব্লুয়ার এটা আছে, এটাতে টিক মার্কে ক্লিক করে দেবেন। এটাকে আপনারা কমিয়ে রাখবেন, এটা শুধু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্টে ক্লিক করবেন, এটা ইনসিটিটা কমিয়ে দেবেন, স্পিডটাও একটু কমিয়ে দেবেন, ইনসিটিটা একটু কমিয়ে দেবেন। তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর যদি এনসিডিটা বাড়া দেন তাহলে কিন্তু আপনার ফটোর কিছুই বোঝা যায় না, সেজন্য এনসিডিটা একটু কমিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপরে যদি ভিডিওটা প্লে করেন তাহলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে। এখন আমি আর একটা ইফেক্ট ইউজ করব। ভিডিও ইফেক্টে যাব আমরা। ভিডিও ইফেক্টে যাওয়ার পর সেই যে রেট্রো এটাতে যাব। এটাতে যাওয়ার পর দেখবেন যে লেখা আছে, এই যে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেই, এই যে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ম ফ্রেম 2। এটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে। আপনার ভিডিওটা যদি লুকিং বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা নিতে হবে। এটাতে নেওয়ার পর ফুল ফটোতে আপনার অ্যাপ্লাই করে দিতে হবে, মানে একটাই ফটো যে সেই ফুল ফটোতে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখন আপনারা একদম ব্যাগে চলে আসবেন। এখন তো আপনার একটা লিরিক্স অ্যাড করবেন। আপনারা লিরিক্স অ্যাড করার জন্য টিকটকে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। যে কোনো গানের লিরিক্স লিখে সার্চ দিলে, ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। আমি অবশ্য এটাকে ডাউনলোড দেই নেই, আমি এটাকে নিজেই তৈরি করেছি। আপনারা চলে যাবেন হচ্ছে ওভারলেতে, অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনার ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে যাওয়ার পর আপনারা যে লিরিক্সটা নিয়েছি সেই লিরিক্সটা আমি এখানে অ্যাড করে দেব।
লিরিক্সটা অ্যাড করার পরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর আপনারা দেখবেন যে আপনার ফটোর উপর মানে অ্যাড হয়েছে, কিন্তু এটা কি দেখতে কিন্তু ভালো লাগছে না। সেটা করার জন্য আপনার সিম্পলি সেই ভিডিও লেয়ারের উপর ক্লিক করতে হবে। তারপর দেখবেন যে স্প্লিস লেখা আছে, আপনাদেরকে দেখে দিচ্ছি। স্প্লিস লেখা আছে, সেই স্প্লিসের উপর ক্লিক করবেন। এই যে এটার উপর ক্লিক করার পর দেখবেন যে লেখা আছে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু হয়ে যাবে। দেখুন দেখতে কিন্তু ছোট লাগছে, সেই জন্য আপনার ফটো লেয়ার ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। তারপরে একটু জুম করে দেবেন, এরকম জুম করে দিবেন, মিডলে রেখে দেবেন। তারপর দেখবেন যে ভিডিওটা কি সুন্দরভাবে হয়েছে কি না। আপনারা সুন্দর করে দেখে নেবেন যে ভিডিওটা প্লে করবেন। খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারছেন। খুব সুন্দর কিন্তু লাগছে। আপনারা চাইলে আপনাকে ইনবক্সে কমেন্ট করতে পারবেন। কমেন্ট করে আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওইখান থেকে আপনি কমেন্ট করে এই গানের লিরিক্সটা আপনি অবশ্যই নিতে পারবেন খুব সহজে। এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে দেখবেন যে অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে ক্লিক করে ভিডিওটা সেভ করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।